আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আর আজকে আমি আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে খুবই ভালো লাগবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওর শুরুতে কিন্তু দেখছেন যে আমি গরুর দুধ দিমু টমেটোর গাছও। টমেটোর গাছের লাগি ও একটা খানি কিন্তু যথেষ্ট। এই খানিটা দেওয়ার পরে আর কোনো খানি দেওয়া লাগতো না। আলহামদুলিল্লাহ আমার গাছের মধ্যে অনেক টমেটো ধরা পড়ব। আর এখন যে দেখরা আপনারা, এটা হইল গিয়া মূলা গাছ। একটা মূলা গাছ মানে অনেক বড় হয়েছে আর অনেক অনেক ফুল আইছে একটা গাছের মধ্যে। মানে জানি না এটা কোন ধরনের মূলা, মানে আমার গার্ডেনও বরাবর হয়। আর অনেকগুলা কিন্তু বান্দে মূলা আর অনেকগুলা মানে বান্দে না, সেম মূলা। আর এই গাছটা অনেক বড় হয়, জাখরা বেন্দা ফুল হয়, আশা করি দেখতে পারছেন। আর এখন দেখাইলাম যে টমেটোর গাছ আজকে আমি পরিচর্যা করবো। মানে একটা খানি কিন্তু যথেষ্ট। গরুর দুধ দিলে কিন্তু টমেটোর গাছের লাগি অনেক অনেক উপকার করে। আর কোনো খানি লাগতো না ইনশাল্লাহ। আর এই দুধ আমি লাস্ট ইয়ার আমার টমেটোর গাছও আমি ইউজ করছি। করার পরে আলহামদুলিল্লাহ অনেক অনেক টমেটো ধরছে। আর টমেটো খেতে কিন্তু অসাধারণ স্বাদ। আর দেখতে পাররা আমি আরও একটা ভিডিও আপনার লগে শেয়ার করছিলাম যে আমি খোলার খোসার পানি দিছিলাম। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ফুল আইছে গাছের মধ্যে, মানে জুমিয়া ফুল আইছে, টমেটো আইছে আলহামদুলিল্লাহ। সবগুলা কিন্তু বাঁচিছে, দেখতে পারছেন। আমি আপনারা দেখাইলাম একটু একটু করি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আমিও গরুর দুধ দিমু আমার সবগুলা টমেটোর গাছের মধ্যে। একটা গাছ এটা খাটো টাইপর, মানে ছোটো টাইপর, অনেক ফুল আইছে। আর আমি ভিডিও শুরু করার আগে আমি পাতাগুলাও কিছু আমি কাটি দিছি। টমেটো গাছের এই একটা পরিচর্যা মানে জরুরি। এটা নিচর যে যতবারও আয়নাখানে পাতা বা নতুন করে যে শাখা দেয় এগুলা কিন্তু ছাটাই করা লাগে। টমেটোর ফলন পাইতে গেলে কিন্তু এটা খুবই জরুরি। তো আমি অনেকবার আমি খাইটা দিছি নিচর যে পাতাগুলা, ও দেখতে পারছেন একবারে নিচের দিক কিন্তু একবারে খালি, কোনো পাতা নাই বা কোনো শাখা প্রশাখা নাই গাছের নিচে দিয়ে। আমি আমি একটা স্টিক দিছি, স্টিক দিয়ে বান্ধিয়া মানে সাপোর্ট দিছি গাছের মধ্যে। গাছগুলা বড় হয়ে গেছে। আর আবারও আমি খানি দিবার আগে কিন্তু আবার আমি মাটি কুইরা কুইরা দিলাম। কুইরা দেওয়া লাগে কিন্তু গাছের জোর, নাইলে আলো বাতাস ঢুকতো নাই। গাছের লাগে আসলে খুবই জরুরি এগুলা। আর খানি দিবার আগে যেহেতু আলহামদুলিল্লাহ অনেক রোদ দিছে, মানে দিন খুব ভালো আছিল। আর যেহেতু মেঘ বৃষ্টি আছিল কয়েকদিন আগে,
তো গাছর জোরর মাটি কিন্তু একবারে মানে বই গেছে। ভাবলাম যে কিছু মাটি দিলাই, আর মাটির সাথে কিন্তু আমি বরাবর যে জিনিসটা ইউজ করি ডাইসা পাতা আর এগশেল ডাইসা পাতা দিয়া আমি মাটিগুলারে মিক্স কইরা গাছের জোরের মধ্যে একটু একটু করে দিলাম। দেওয়ার পরে আমি খানি দিমু। খানি দেওয়ার আগে গাছের জোর একটু আমি পানি দিয়ে ভিজাইমু, যেহেতু অনেক রোদ দিছে, অনেক টেম্পারেচার অনেক বেশি গরম আছিল, মানে ওয়েদার মানে অসম্ভব বালা ওয়েদার দিছিল। কিন্তু আমি আজকে বয়সটা দিলাম আবার কিন্তু মেঘ বৃষ্টি ওর আসলে আমি ভিডিও করছি না। এটা হইল গিয়া রোদ যে সময় আসিল ওই সময়ের ভিডিও আমি এটা করছি। 20 তারিখ জুনের, মানে খুব গরম আছিল, ওয়েদারও খুব সুন্দর ওয়েদার আছিল। আর এখানেও আমি যে খানিটা আমি টমেটো গাছও দিমু, এখানেও আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ নিছি। আমার তো যে কাপ ও কাপে, আর 10 ভাগ মানে আরও 10 কাপ নর্মাল ওয়াটার দিমু, পানি দিমু। মানে 1 গ্লাস দুধের মাঝে আমি 10 গ্লাস পানি দিলাম। দেওয়ার পরে মিক্স কইরা আমার টমেটোর গাছও দিমু। আলহামদুলিল্লাহ, মানে অনেক বালা ফলন হয়। আমি লাস্ট ইয়ার আমি আবারও কইরাম, লাস্ট ইয়ার আমি আমার টমেটোর গাছও দিছিলাম। আলহামদুলিল্লাহ অনেক টমেটো ধরছে, মানে 4টা গাছ থেকে অনেক টমেটো আমি হারভেস্ট করছি। আর এই খানিটা দেওয়ার আগে যেহেতু অনেক রোদ, আমি বিকাল 8টার সময় আমি এই খানিটা আমি দিছি। খানি দেওয়ার আগে একটু পানি দিছি, গাছের জলের মাটিটা একটু ভিজাইছি, তারপরে আমি এই খানিগুলা দিলাম। মানে আমার হাতের মধ্যে যে একটা মগ আছে, ওটা দিয়ে আমি এক মগ করে আমি আমার গাছগুলোর মধ্যে দিছি। তো আশা করি আপনারা যারা টমেটোর গাছ রোপণ করছেন ও খানিটা ইউজ করে দেখবা, আলহামদুলিল্লাহ মানে অনেক ফলন পাইবা গরুর দুধ। আর আজকের ভিডিও যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, বেল আইকনটা ক্লিক করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। তো খানিগুলা আমার দেওয়া হয়ে গেছে, তো আর আমার খানি লাগতো নাই দেওয়া ইনশাল্লাহ। মানে লাস্ট ইয়ার আমি দুধ দেওয়ার পরে আর কোনো খানি দিছি না, মানে অনেক টমেটো আসা শুরু করছে। তারপরে ভাবলাম যে আর দেওয়ার দরকার নাই, যতগুলা টমেটো আইছে আমার লাগে যথেষ্ট। অনেক টমেটো খাইয়া অনেকজনের দিছিও। তো আশা করি যারা টমেটো গাছ রোপণ করছেন এই খানিটা আপনারা ইউজ করে দেখবা, ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা। আর এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিমু। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।